হাতির পায়ের ছাপ প্রচুর আছে এখানে। যে কোনো সময় এখানে যে কোনো বন্য অ্যানিমেল আমাকে অ্যাটাক করতে পারে। তো আমি ভয় পাচ্ছি, আমি আস্তে কথা বলছি, ম্যাচ করতে চাইছি না। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে জলঢাকা নদী। নদীর ঠিক অপোজিট ডিরেকশানে রয়েছে ভুটান। এই মোড়টার নাম হচ্ছে খুনিয়া মোড়। আর 2 কিলোমিটারের মধ্যে আমি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের এন্ট্রান্স দেখতে পাবো। এই ব্রিজটা থেকে তাকার নিচের দিকে ভয় রাখে রীতিমতো। সামনে হিমালয়ান পর্বতমালা। এই এতটা পর্যন্ত বাইক আসতে দিয়েছে, এইখানে বাইক বন্ধ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 10টা বেজে গেছে আর আমি ছিলাম এই রুমটা দেখিয়ে দিই। এটা ডুয়ার্সের মূর্তি নদীর ধারে চা বাগানের ভেতরে এই রুমটা। আর সামনে চা বাগান দেখা যাচ্ছে, পিছনের সাইডে দেখিয়ে দিই আমি ব্যালকনি থেকে। ওই দূরে চা বাগান, তো পুরো চা বাগানে ভর্তি, পিছনে পাহাড়। তো চা বাগানের ভেতরে এই রুমটা। তো এখানেই ছিলাম। রুমের নিচে 1200 টাকা। এর থেকে বেটার হয় না, কারণ এত বড় রুমে 1200 টাকা মানে ভ্যাট রিজনেবল। তো এখন আমি বেরোচ্ছি, সকাল 10টা বাজে। আজকে যাবো চাপড়ামারি ফরেস্টটা পুরো ঘুরবো, আর তারপর দেখছি ভুটান মোড়ারটা একবার সার্কিটটা করবো, করে তারপর বেরিয়ে যাবো। সকাল 10টা বেজে 12 মিনিট। পুচকি টাটা কর, পুচকি টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা টাটা। পুচকি টাটা করে দিয়েছে, টাটা। তো গুড মর্নিং এভরিওয়ান। বেরিয়ে পড়েছি ডুয়ার্সের মূর্তি নদীর ধারে চা বাগানের ভেতরে একটা হোটেলে ছিলাম। হোটেলটার নাম ছিল গোল্ডেন হেড রিসোর্ট। তো গোল্ডেন হেড রিসোর্ট থেকে বেরিয়ে চলেছি 2 আওয়ার্স পারেন ফরেস্ট সার্কিট। তো পারেন ফরেস্ট সার্কিটটা এখান থেকে লগভগ 49 কিলোমিটারের ডিস্টেন্স আছে। তো 49 কিলোমিটার, এই যে রাস্তাটা গেছে বাম সাইডে চলে গেছে গরুমারা অরণ্য আর মহাকাল মন্দির, যেটা কালকে আমি গেছিলাম এই সাইড দিয়ে। তো আমি এখন যাব ডান সাইড দিয়ে পারেন ফরেস্টের দিকে। অ্যাকচুয়ালি কালকে পারেন ফরেস্ট একটু ঘুরে নিতাম মেবি, বাট কালকে একটু সন্ধ্যের দিকটা দেরি হয়ে গেছিলো, বিকেলের দিক। তো সেই জন্য আর 1-1.5 ঘন্টা ডিস্টেন্স রাতের দিকে আর কোনো রিস্ক নিচ্ছিলাম না। আর অ্যাজ আই সেড আর্লিয়ার দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান যে কোথায় আমি থাকবো কি না থাকবো, কোনো প্ল্যানিং আমার যেহেতু নেই। সেক্ষেত্রে কি হয়, স্পটে গিয়ে আমাকে হোটেলস বার্গেন করতে হয়, বুক করতে হয়, তো সেখানে একটা লং টাইমের ব্যাপার থাকে। তো সেই জন্য একটু হাতের টাইম নিয়ে আমি চেষ্টা করি যে হোটেলসগুলোতে যাব এবং হোটেলসগুলোতে বার্গেন করে একটা প্রপার একটা দামের মধ্যে একটা রুম নিয়ে নিতে পারবো চায়ের বাগানের মাঝখানে এই জায়গাটাতে, এই মূর্তি নদীর ধারে, এই গরুমারা অরণ্যের পাশে লাটাগুড়ি জঙ্গলের সাইডে রুম নিয়েছিলাম। 2 সাইডে জঙ্গল। আর এই যে জায়গাগুলো, এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তাটা অ্যাকচুয়ালি জঙ্গল কেটে বানানো। এটা একটা ডিপ ফরেস্ট এবং এই ফরেস্টে সমস্ত ওয়াইল্ড অ্যানিমেল আছে। বেসিক্যালি হাতি তো রাস্তাঘাটে প্রায় ঘুরে বেড়ায়, যদিও আমার চোখে পড়েনি। কালকে মহাকাল মন্দিরে যখন গেছিলাম তো ওখানে সামনেই হাতি ছিল, ওরা বলছিল, বাট আমি দেখতে পাইনি। বাট গোটা রাস্তাতে হাতি পারাপারের চিহ্ন এবং লেখা রয়েছে। এবার আমি এখন ম্যাপটা যদি দেখেই, আপনাদের দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ম্যাপে আপনারা দেখুন টোটালটা গ্রিন 2 সাইডে, মানে থিক ফরেস্ট, একদম থিক ফরেস্টের মাঝখান থেকে আমি এখন বেরোচ্ছি। হিমালয়ান ফরেস্ট ডুয়ার্সের পুরনো গাছ। তো 10টা বেজে 21 মিনিট। গাড়িতে আমার ফুয়েল অলমোস্ট ফুলই আছে, কারণ কালকে খুব বেশি রাইড হয়নি। সকালের ওয়েদার খুব ভালো, দুপাশে গাছালিতে ভর্তি, মাঝখান থেকে আমি এগিয়ে চলেছি। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা থেকে ডান দিকে যাবো আমি। তো এটা থেকে আমি ডান দিক নেবো, ডান দিকে গেলে পারেন ফরেস্টের দিকে আমি এগোবো। পারেন ফরেস্টের ডিস্টেন্স এখান থেকে 34 কিলোমিটার দেখাচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা বেজে 26 মিনিট। এদিকেও বেশ ভালো ভালো কটেজেস রয়েছে, হোটেলস কটেজেস মোটামুটি ডুয়ার্সে ভালোই আছে। NH31 শীতে এখন রয়েছি আমি। ডুয়ার্সের এই জায়গাটা ঘর রয়েছে কিছু, আর ঘর বলতে মানে এখানকার লোকাল লোকজনের যে সমস্ত বাড়ি আছে, এখানকার ওই পাহাড়ি ব্যাপারটা, বাড়িদের যে স্ট্রাকচার হয় সেই জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে এখনো সেই আমাদের ওই সাইডের শহরের ছোঁয়া রয়েছে। তো সেক্ষেত্রে যেটা দেখলাম, এখানকার লোকজনের খাওয়া দাওয়া কালচার অলমোস্ট সেম টুয়ার্ডস আস। বাট যদি আমরা একটু এগিয়ে যাই হিমালয়ানের সাইডে, তো সেক্ষেত্রে ধীরে ধীরে নর্থ ইস্টের যে কালচারটা সেটা বেশি গ্রো আপ করে। বাট এই জায়গাটাতে এখনো নর্থ ইস্টের খুব একটা বেশি কালচার আমি দেখিনি। এখন আমি রয়েছি চাপড়ামারি অভয়ারণ্যের ভেতর। রাস্তায় রাস্তায় এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড রেস্ট্রিক্টেড, এনফোর্স, ময়ূর, এলিফ্যান্ট সব কিছু লেখা রয়েছে এখানে। তো আমি একটু জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করব কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে।
এখান থেকে গুয়াহাটি 435 কিলোমিটার, 435 কিলোমিটার ফ্রম হিয়ার গুয়াহাটি। আর আমি রয়েছি NH31C-র ওপরে, জঙ্গলের মধ্যে। আর কিছু হোক না, প্রচুর এলিফেন্টস আছে। যদি রাতের দিকে রাইড করতে পারতাম, মেবি কোনো এলিফেন্টস হয়তো দেখতে পেতাম। বাট দিনের আলোতে গাড়ির আওয়াজে এলিফেন্টসরা রাস্তার ধারে আসে না ন্যাচারালি। এলিফেন্টস না নয়, যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল নয়েজ থেকে একটু দূরেই থাকে। এই জায়গাটার নাম হচ্ছে খুনিয়া মোড়। আমি দেখিয়ে দিই, এই মোড়টার নাম হচ্ছে খুনিয়া মোড়। আর এখানে এলিফ্যান্টের একটা সুন্দর ক্রাফটিং রয়েছে। বিন্দু 32 কিলোমিটার, শিবচু 7 কিলোমিটার, চালসা ঝাড়কা বিন্দু ব্যারেজ। তো খুনিয়া মোড়ে এখন আমি রয়েছি। খুনিয়া মোড় থেকে আমি এগিয়ে চলেছি চাপড়ামারি 3 কিলোমিটার, এখান থেকে SSB ক্যাম্প। সিমচু 8 কিলোমিটার, কুমানি 12 কিলোমিটার, ঝালং 24 বিন্দু 32। তো স্পিড লিমিট এখানে রেস্ট্রিক্টেড করা রয়েছে। ঘন অরণ্য। এই যে জায়গাটা, এই যে রাস্তাটা, এটা পুরো জঙ্গলের মাঝখান থেকে রাস্তা বানানো হয়েছে কেটে। আমি যদি ম্যাপটা দেখাই, ম্যাপটা আপনারা দেখুন, পুরো ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমি এগিয়ে চলেছি সামনে। আর সব থেকে বড় জিনিস, একটা গা ছমছমে ব্যাপার রয়েছে এখানে। ঘন জঙ্গলের মধ্যে কালো পিচের রাস্তা, সামনে পেছনে কোনো গাড়ি নেই আমার। আমি একাই এগিয়ে চলেছি সামনের দিকে। রাস্তার মাঝখান থেকে যখন আমি যাচ্ছি না, মানে দু সাইডে আমি তাকিয়ে রয়েছি, এত বড় বড় গাছ, বিশাল বড় বড়, এবং সব সোজা সোজা গাছ। আর গাছের থিকনেস, জঙ্গলের থিকনেস কনজেস্টেড একদম, যেটাকে বলা হয়। তো শিবচু এখান থেকে 6 কিলোমিটার। তো এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে পারান, পারান সার্কিট পুরো। সেই পারান সার্কিটেই আমি ঘুরছি পুরো। এই পারান সার্কিটটা অ্যাকচুয়ালি কি জানেন তো, এইসব জায়গায় ঘুরতে আসলে আপনাকে নিজস্ব বাইক থাকতে হবে, কিংবা আপনার নিজস্ব গাড়ি থাকতে হবে। তবেই আপনারা জায়গাগুলো ঘুরতে পারবেন নিজের মতো করে। মানে নিজের গাড়ি থাকলে কি হয়, নিজের মতো করে ঘোরা যায়। আদারওয়াইজ আপনি কোনো টুরিস্ট ইয়া ফির এই সমস্ত ট্যুরিজম এজেন্সিদের বুক করলেন, তারা জাস্ট মেন মেন বেশি বেশি জায়গা ঘুরিয়ে আপনাকে নিয়ে চলে যাবে। বাট আপনি যে রিমোট লোকেশনগুলো ঘুরতে যেতে চাইছেন, এই রকমই জায়গা, ধরুন এখানে নেমে একটু জঙ্গলের মধ্যে আপনি হাঁটতে চাইছেন। এই জঙ্গলটা যদিও হাঁটার মতন নয়, কারণ এটা খুবই ডেঞ্জারাস ফরেস্ট। 3টে ফরেস্টের আন্ডারে পড়ে চাপড়ামারির মধ্যে। চাপড়ামারি থাকে, লাটাগুড়ি থাকে, আর ওই সাইডে গরুমারা থাকে। 3টের কম্বিনেশন নিয়ে অ্যাকচুয়ালি পারেন ফরেস্টের সার্কিটটা। আর 3টেই অভয়ারণ্য। অভয়ারণ্য মানে বুঝতেই পারছেন। আর 2 কিলোমিটারের মধ্যে আমি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের এন্ট্রান্স দেখতে পাবো। রাস্তার সাইডে সাইডে লেখা রয়েছে হাতি পারাপারের জায়গা। ন্যাচারালি জঙ্গলে হাতিটা বেশি বেরোয়। আর এই জঙ্গলে আমি লোকাল লোকজনের সাথে কথা বলেছি। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আমি জানি না, বাট আনঅফিসিয়ালি গাড়ি যখন ওখানে গেছিলাম, আপনার ওই জায়গাটার নাম কি, মূর্তি নদী। মূর্তি নদীর সাইডে যারা জঙ্গল থেকে, এই চাপড়ামারি ফরেস্টের টেল পয়েন্ট থেকে যারা গাছ কেটে আসছিল, কাঠুরেরা, ওদের যখন জিজ্ঞেস করলাম, ওরা বললো এখানে রাতে সমস্ত অ্যানিমেলস, আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছি, সমস্ত অ্যানিমেলস, সমস্ত অ্যানিমেলস, বাঘ পর্যন্ত ওরা দেখেছে, বাঘ ভালুক পর্যন্ত দেখেছে। ইভেন বাঘ ফাঘ সামনে পড়লে ওরা সাইড থেকে, মানে বাঘরাই সাইড কেটে চলে যায়। তো দ্যাটস অল আর দ্য ম্যাটার। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির এন্ট্রান্স এটা। আমি এখন রয়েছি চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে, একদম জঙ্গলের ভেতরে। জাস্ট জঙ্গলের নীরবতা একটু শুনতে। এখন একটা ছোট্ট গ্রাম চাপড়ামারি ফরেস্টের ভেতর, ঠিক ফরেস্টের মধ্যে দিয়ে আমি এখন চলেছি। এখানে একটা কিছু বানানো চলছে, আচ্ছা একটা পরীক্ষা বানানো চলছে খাই কেটে। জঙ্গলের মধ্যে যে লোকগুলো কাজ করছে, এটা যে কোনো মুহূর্তে জঙ্গলি অ্যানিমেলের শিকার হতেই পারে। আমি এখন রয়েছি চাপড়ামারি ফরেস্ট। না না, জঙ্গল সাফারি করতে আসিনি, রাইডিংয়ে বেরিয়েছি। আর এখন আমি চাপড়ামারি ফরেস্টের ভেতরে, কিছুটা ভেতরে ঢুকেছি রোড থেকে। ঘন জঙ্গল, জঙ্গলে হাতি, বাইসন, লেপার্ড ভর্তি রয়েছে। জঙ্গলে গাছগুলো দেখতে পাচ্ছেন কয়েকশো বছরের পুরনো। হাতির পায়ের ছাপ প্রচুর আছে এখানে। আর এই জঙ্গলের মধ্যে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ঘন জঙ্গলের মধ্যে। যদি ফরেস্ট গার্ড দেখতে পাই, আমাকে এখানে তুলে নিয়ে যাবে। নিচে একটা নদী আছে, এই নদীতে চাপড়ামারি ফরেস্টের ভেতরে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা। নিচে একটা নদী আছে,
ছোট নদী, আর এই নদীতে ওয়াইল্ড অ্যানিমেলরা জল খেতে আসে। পুরো ঘন অরণ্য, এই ঘন অরণ্যের যেখানে আমি আছি এটা পুরো যে কোনো মুহূর্তে এখানে আমি ভয় পাচ্ছি, কারণ আমি চার সাইড আপনাদের দেখিয়ে দিই, পুরো ঘন জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে আমি চলে এসেছি। এই নদীতে যে কোনো সময় এখানে যে কোনো বন্য অ্যানিমেল আমাকে অ্যাটাক করতে পারে, তো আমি ভয় পাচ্ছি। আমি আস্তে কথা বলছি, নয়েজ করতে চাইছি না, বাট আমাদের হিমালয়ান যে রেঞ্জ রয়েছে, হিমালয়ান রেঞ্জের ডুয়ার্স অঞ্চলে 3-4টে অভয়ারণ্য আছে। তাদের মধ্যে চাপড়ামারি একটা বিখ্যাত অভয়ারণ্য, যেটা লেপার্ড, বাইসন, হাতি এবং অন্যান্য জীবজন্তু, অজগর এসবের জন্য বিখ্যাত। আর এইরকমই জলাশয়ে মেনলি কী হয়, বন্য অ্যানিমেলরা জল খেতে আসে, আর সেই জন্য আমি এদিকে এলাম। রাইডিংয়ে বেরিয়েছি, শুধু রাইডিং করতে নয়, রাইডিংয়ে বেরিয়েছি শুধু অ্যাডভেঞ্চার করার জন্য, আর অ্যাডভেঞ্চারের জন্যই এত দূর আসা। প্রায় 600 কিলোমিটার রাইড করে আমি এসছি। দূরের দিকে পাহাড় দেখাই, আমি অনেক পুরনো পুরনো গাছ এখানে। চলো এগিয়ে যাই আমি এবার, পেরিয়ে আমার একটা দূরে চলে এসেছি। ফরেস্ট গার্ড যদি দেখতে পাই আমাকে তুলে নিয়ে যাবে। গাছগুলো দেখছেন কত বড়, বিশাল বড় গাছ। এই দেখো এদিকে হাতির পায়ের ছাপ, এগুলো হাতির পায়ের ছাপ। এখানে পুরো মাটিতে উতরে দিয়েছে, পুরো এইরকম হাতির পায়ের ছাপে ভর্তি। সামনে হিমালয়ান পর্বতমালা, হিমালয়ের নিচে আমি যাচ্ছি। রাস্তা একটা বেঁকে বেঁকে উপরে উঠেছে, ওইটাতে উঠবো আমি তো পাহাড়ের টপে। ভাবছি, জানি না যাওয়া যায় নাকি, বাট ভাবছি তাই। তো এইরকমই একটা হিমালয়ান জঙ্গলের মধ্যে একটা গ্রাম পেতাম, আদিবাসী গ্রাম, একটা কাগজ ফুলের গাছ। তো ওই পাহাড়গুলোর উপরে ঘর রয়েছে, যাতায়াতের রাস্তা রয়েছে, এইভাবে এদিক থেকে ওদিক থেকে যায় লোকজন। এই রাস্তাটা কোথায় গেছে? तो अभी यहाँ से कहाँ जाना मुझे? रंगो। रंगू गहरी बस आपने जाइए 5 किलोमीटर, 5 किलोमीटर के बाद में आप सीधा रंगू जाइए। ऊपर ऊपर पहाड़ के ऊपर गया है रंगो गंगा। ठीक है। सो अभी मैं जिस जगह पे हूँ, जगह का नाम है नक्सल। नक्सल से मैं जाऊंगा रंगो, पहाड़ के ऊपर। इधर एक गांव भी है, पुराना ब्रिज है, नया ब्रिज बन रहा है। मुझे खोज खोज के जाना है पहाड़ के ऊपर। एक दादा से बात किए थे लंच के लिए, बोला के ऊपर एक सुभाष चंद्र बोस जी का स्टैचू है, तो ওখানে ভালো খাবার পাওয়া যায়। তো দেখছি ওখানে কি ভালো খাবার পাওয়া যায়। বাহ, এই তো নদী। এবার আমি পাহাড়ের চূড়ায় উঠবো। ইয়েস, যেটার জন্যই আসা। এতক্ষণ ধরে পাহাড় 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 করে করে পাহাড় খুঁজে পাচ্ছিলাম না, এইবার তো পাহাড়ে উঠছি। নকশাল থেকে এগিয়ে গেলে রঙ্গ যাওয়ার রাস্তা এটা। আর রঙ্গ হচ্ছে পাহাড়ের উপরে, ডুয়ার্সের একটা কালিম্পং শহরে পড়ে। ওটা ডুয়ার্সের কালিম্পং শহরে পড়ে, একটা সুন্দর জায়গা। তো প্ল্যানিং করছি, দেখি ওখানে কি করা যায়, থাকা যায় কিনা আজ। বা ওখান থেকে ঘুরে রাতে শিলিগুড়ি ব্যাক করে যাবো, সেটাও করতে পারি। তাই এইভাবে পাহাড়ের উপরে উঠে আছে। এই রাস্তাটা রঙ্গ যাওয়ার রাস্তা। আর কাল পর্যন্ত আমি সমতলে ছিলাম ডুয়ার্সের, আজ আমি যাচ্ছি পাহাড়ের উপরে কালিম্পং শহরে। কালিম্পং শহরটা পাহাড়ের উপরে একদম, কালিম্পংয়ের রঙ্গ। তো সমতলে কাল থেকে চালাচ্ছিলাম, তো মনটা একটু বেচেন বেচেন হচ্ছিল যে কখন পাহাড়ে চালাবো, কখন পাহাড়ে চালাবো। পাহাড়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা অ্যাকচুয়ালি। ঢালে ঢালে বাঁকতে বাঁকতে সুন্দর করে এগিয়ে যাবো। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ, এটা কোথায় গেছে? দাদা, ये कहाँ गया रास्ता? ये रास्ता तो मेरे को मालूम नहीं, यहाँ से गोरी बस होके भी जाएगा। ये कहाँ गया? ये कल को रास्ता है।
इधर से भी जा सकते हैं। इधर क्या है, व्यू पॉइंट है तो ऊपर अच्छा जगह है देखने के लायक, व्यू पॉइंट है। कितना किलोमीटर, कितना दूर होगा? 20 मिनट, यहाँ से 20 मिनट। এখন আমি এগিয়ে চলেছি কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ের রংপো দিকে পাহাড়ের উপরে এখন আছি। একটা ভালো চড়াই রাস্তা ছিল। They told me that it's very dangerous and lots of off-roading there. তো সেই জন্য আমি আজ অফরোডিং করলাম না, তার কারণ আমি লাগেজ কিট আনিনি, মানে বাইকের কোনো কিট আনিনি। এবার কোন দিকে রংপো আমি জানি না। দাদা রংপো, रंगपो किधर है? रंगपो इधर, उधर क्या गया? ठीक है, थैंक यू। ओहो, रास्ता तो बहुत खराब है भाई, प्रचुर रास्ता खराब। रास्ताয় ব্যারিকেডিং নেই আর সাইডে কয়েক হাজার ফিট খাই। আওয়াজ হচ্ছে কিসের একটা গাড়ির। এটা হচ্ছে বাগিরার শখের রাস্তা, পাহাড়, পাহাড়ের চড়াইতে সে উঠবে। वाह व्हाट अ व्यू यार, नीचे देखो पूरा जंगल है, जंगल, और कितना चढ़ाई पे जाना है। जय बाबा भोलेनाथ। धीरे धीरे मैं और ऊंचाई पे चढ़ते जा रहा हूँ। इधर से सब पहाड़ दिख रहा है, साइड में पूरा गहरी खाई है, পুরো খাই। আর এখানে একটা বিভৎস লেভেলের টার্ন, টার্ন থেকে বেরিয়ে গেলাম আমি। খিদে পাচ্ছে, কোথাও একটা খেতে হবে। এই জায়গাটা রাস্তা একদম ন্যারো রাস্তা, আর তার থেকে বড় কথা হচ্ছে এই ন্যারো রাস্তার কন্ডিশনটাও ভালো নয়, ড্যামেজ রাস্তা। আজকে কোনো প্ল্যান নেই, কোনো রুট নেই, কিছু নেই। লাদাখ যেমন ফুল প্রিপারেশন করে ম্যাপ বানিয়ে আমি গেছিলাম, আজকে দার্জিলিং এ মানে এই কালিম্পং এ ঘুরতে চলে এলাম, কোনো প্ল্যান নেই। ডুয়ার্স থেকে চলো কালিম্পং এর দিকে ঘুরে নি একটু, এই হিসেবে চলে আসে। আর সবচেয়ে বড় যেখানে নেট কাজ করছে না, ইন্টারনেট, আমি ম্যাপও কিছু বুঝতে পারছি না, লোককে জিজ্ঞেস করে করে এগোচ্ছি। রংপো, 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 রংপো। হোম স্টে এখানে হ্যাঁ। এদিকে তো কি গেছে এই রাস্তাটা। ওয়াও, কি সুন্দর সুন্দর হোমস্টে রে ভাই। সামনে একটা হোমস্টে না মন্দির, ওটা মন্দির, ওহো মন্দির একটা। এটা ভিউ পয়েন্টে গেছে। ভিউ পয়েন্ট কোন দিকে আছে দাদা, কত দূর? 10 মিনিট। এইখানে আমি খাবো, খিদে পাচ্ছে আমার তো। টুরিস্ট ক্যাফে, এই তো এখানেই খাবো। এখান থেকে এখন বাজে দুপুর 1:57। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলাম, খুব সুন্দর লেগেছে। তো খেয়ে এখান থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ভিউ পয়েন্ট। তো ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, জানি না ভিউ পয়েন্টটা কতটা দূর,
কাছাকাছি হবে। তো দেখে নিচ্ছি ভিউ পয়েন্ট, এখানে 3 মিনিট তো বললো, তো 3 মিনিটে ভিউ পয়েন্টে যাবো, কি ভিউ পয়েন্ট দেখবো, দেখে ব্যাক করে রংপুর যাবো। রংটা দেখে ডালগাঁও, এটা হচ্ছে ডালগাঁও, এটা ডালগাঁও। তো ডালগাঁও থেকে একটা খুব সুন্দর ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, খুব সুন্দর দেখতে। ওখান থেকেই হালকা টিফিন করলাম, হালকা না দুপুরে লাঞ্চ হয়ে গেল আর কি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখানে একটা ছোট্ট স্কুল রয়েছে, পাহাড়ের ওপর একটা ছোট্ট স্কুল বাচ্চাদের, এইটা ওয়াও, ছোট্ট বলতে সত্যি ছোট্ট স্কুল, এটা পাহাড়ি স্কুল। ছোট ছোট বাড়িগুলোতে এত সুন্দর করে ফুলের টব আর এত সুন্দর করে ফ্ল্যাগিং করে রাখে, যে জায়গাগুলো দেখলেই মনে হয় মানে স্বপ্নের জগতে চলে এসছে। চারদিকে ফুলের গাছ, মাঝখানে ডালগাঁও ভিউ পয়েন্ট, এইটা ডালগাঁও ভিউ পয়েন্ট। এখানে আলাদা করে কাটতে হয়। এই জায়গাটার নাম হচ্ছে ডালগাঁও ভিউ পয়েন্ট। এটা এখান থেকে ভুটানের নদী দেখা যায়। তো এটা অ্যাকচুয়ালি ইন্দো ভুটান বর্ডার অ্যাকচুয়ালি, এইটা ভিউ পয়েন্ট। আচ্ছা ভেতরে ঢুকতে হবে, ভেতরে কি আছে, গান্নি ঘর, বাস এতটাই, এর ওদিকে যাওয়া যায় না। কালিম্পং শহরের একটা ছোট্ট গ্রাম ডালগাঁও, সেই ডালগাঁওতে এই এতটা পর্যন্ত বাইক আসতে দিয়েছে, এইখানে বাইক বন্ধ। তো এইখান থেকে আছে সামনে ভুটান বর্ডার, আর এই ভুটান বর্ডারের একটা নদী আছে জল ঢাকা, তো এটা দেখার জন্য এখানে আসা। তো এখানে বাচ্চাদের একটা পিকনিক হচ্ছে, বাহ, ইটস লুকিং সো গুড। বাচ্চাদের পিকনিক হচ্ছে এখানে, বাচ্চাদের খাওয়ানো চলছে। ছোট্ট গ্রাম, একদম বর্ডার লাগোয়া, সেখানে ছোট্ট ছোট্ট স্কুলের কচি কাচাদের নিয়ে একটা ছোট্ট পিকনিক। হেঁটে চলেছি ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টটা কোথায় সেটা তো জানি না, দেখি হাঁটতে হাঁটতে আর কতটা হাঁটতে হয়। সামনে তো বললো 2-4 মিনিট হাঁটতে হবে। ছোট্ট ছোট্ট কটেজ দেখতে পাচ্ছেন কি আপনারা, হোমস্টে, কালিম্পং শহরে ডালগাঁও। আর এই ডালগাঁওয়ের ভেতরে এইরকমই একটা জায়গা, যে জায়গাতে দু সাইডে ঘন জঙ্গল, মাঝখানে নতুন কংক্রিটের রোড তৈরি হচ্ছে, ওই জন্য বাইক নিয়ে আসতে দিচ্ছে না, তো ওরা রাস্তায় জল দিচ্ছে। আর এরকমই ছোট ছোট কটেজ, জাস্ট জায়গাটা অসাধারণ সুন্দর। বাট কোনো কটেজে কোনো গেস্ট নেই মনে হচ্ছে আমার, কারণ প্রতিটা কটেজই বন্ধ, ওকে দেখতে পাচ্ছি না। এটা ওয়াচ টাওয়ার মনে হচ্ছে, কোন দিক দিয়ে যাব? আচ্ছা এটাই ভিউ পয়েন্ট। দাদা এটাই কি ভিউ পয়েন্ট? এইটা নিচে নামতে হবে? ভুটান বর্ডার কোনটা এটা? মানে পাহাড়ের ওই সাইডটা ভুটান? দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে যাচ্ছি, একটা সুন্দর লোকেশন। আর এই সুন্দর জায়গাতে সামনে একটা খুব খাইওয়ালা নদী আছে, আর এই নদীর উল্টো সাইডে ভুটান। ওটা পুরো ভুটান, সামনে যা দেখছেন টোটালটা ভুটান। আর এই যে নদীটা নিচে আছে, এটা জল ঢাকা নদী। নদীর আওয়াজ শোনা যাচ্ছে, বাট নদী দেখা যাচ্ছে না। তো ওই নিচে নদী আছে, নদীর ওই সাইডটা পুরো ভুটান। তো এই মুহূর্তে আমি ইন্দো ভুটান বর্ডারে দাঁড়িয়ে আছি। ওই ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে, পাহাড়ের উপরের জায়গাগুলো, নদীর নিচের অংশ, ওটাও সম্ভবত ভুটানের বর্ডারে পড়ে। ওই যে নদী বয়ে চলেছে, এই জল ঢাকা নদী, নদীর ওই সাইডটা ভুটান। কোনো ব্যারিকেড নেই, কোনো ব্যারিয়ার নেই, পার্শ্ববর্তী দেশ, দুটো দেশের মধ্যে কোনো কাঁটাতারের সীমা নেই, মুক্ত সীমান্ত। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে জল ঢাকা নদী। নদীর ঠিক অপোজিট ডিরেকশানে রয়েছে ভুটান। তো বেসিক্যালি এটাই লাস্ট বর্ডার পশ্চিমবঙ্গের। তো এই পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার লাস্ট বর্ডার এটা, এরপরে ওদিকটা পুরো ভুটান। ढीठ है वायरल हो गया ये ट्वीट पर फूल फूल करने में कूल तू बड़ी तेज कटारी है लगन तेरी की हमने कर दी तैयारी है नच देने सारे रंग मिल के आज हिले डुल के ले सारे नजारे नच देने सारे रंग मिल के आज हिले डुल के ले सारे नजारे आसमानों का তো হয়ে গেল ডালগাঁও ঘোরা। ডালগাঁও থেকে এখন বেরোচ্ছি আমি টুয়ার্ডস শিলিগুড়ি। সো ডালগাঁও থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 60 to 70 কিলোমিটারের বেশি হবে। টাইম এখন দুপুর 3টে বেজে 24 মিনিট।
এখানে রংপং বলে একটা জায়গা ছিল, আজকে আর জায়গাটা কভার করতে পারবো না বিকজ টাইম ইজ লিমিটেড, আই হ্যাভ টু গো, সো দ্যাটস ওয়াই আই এম জাস্ট গোয়িং ব্যাক। বিশাল রোদ্দুর লাগছে। বাহ, কি সুন্দর জায়গা! ডালগাঁওয়ের এই জায়গাটা পুরো একদম ছবির মতো। পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, আর সত্যি বলতে কি, আমার যতবারই পাহাড়ে আসি পাহাড় থেকে ফেরার সময় আমার মনটা খারাপ হয়ে যায়। আস্তে আস্তে করে নিচের দিকে নেমে চলেছি, ঢাল বরাবর। গাড়ি স্টার্ট বন্ধ রেখেছি, জাস্ট ক্লাস ধরে এগিয়ে চলেছি। তো উপর থেকে কালিম্পং থেকে নিচের দিকে নেমে এলাম, এই সেই ব্রিজ। এই ব্রিজ থেকে আমি গেছিলাম, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি, নতুন ব্রিজটা উদ্বোধন হয়নি, নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজগুলো আমার ভালো লাগে, এই পুরোনো ব্রিজগুলো, ফ্ল্যাগ দিয়ে বাঁধা থাকে, সুন্দর লাগে। কালিম্পং শহর থেকে বেরিয়ে এলাম, 2 hours ডুয়ার্স, নাকসাল স্পোর্টিং ক্লাব। তো আমি যে এখন এরিয়াতে রয়েছি, এরিয়ার নাম হচ্ছে নাকসাল, এই জায়গাটার নাম হচ্ছে নাকসাল। পাহাড়ের কোলে একটা প্রত্যন্ত গ্রাম নাকসাল। ডুয়ার্স থেকে আমি বেরিয়ে যাচ্ছি, অনেকটা মন খারাপ নিয়ে 2 hours ঘুরি। আমি এখন রংডং থেকে বেরিয়ে যাচ্ছি সেবক রোডের দিকে। সেবক রোড এখান থেকে 7 কিলোমিটার। তো এই হচ্ছে তিস্তা সুন্দরী, আর এই তিস্তা যতটা সুন্দরী ততটাই ভয়ানক, আমি বারবার বলি, কারণ প্রতি বছর এই মা তিস্তার রুদ্ররূপ সবাই দেখে। বিখ্যাত করোনেশন ব্রিজে এখন আমি চলে এসেছি। এই ব্রিজটা থেকে তাকালে নিচের দিকে ভয় লাগে রীতিমতো, এতটা বেশি খাই আছে এখানে। এই তিস্তা, এই মা তিস্তা, ওয়াও! দাঁড়িয়ে একটা ফটো তুলবো, এখানে চা খাবো, তারপর দাঁড়িয়ে একটা ফটো তুলবো। রাত হয়ে গেছে, আর আমি এখন হিমালয়ান ফরেস্ট দিয়ে রাইড করছি, সেবকের জঙ্গলের ভেতর দিয়ে। সন্ধ্যে 6টা বেজে 10 মিনিট, আমি শিলিগুড়ির রাস্তায় ঢুকে গেছি। তো প্ল্যানিং আছে আগের দিন যে হোটেলে ছিলাম সেই হোটেলে স্টে করব। মহানন্দা ব্রিজের উপর দিয়ে আমি এখন যাচ্ছি আমার হোমস্টের দিকে। সো অ্যাট লিস্ট আই হ্যাভ রিচ ইন মাই হোটেল, meet you into the room. Till then, stay tuned.